রমজান মাসে অনেক পরিবারই আছে যাদের টেবিলে ইফতার টাইমে আলুর চপ অথবা ডিম চপ থাকতেই হবে। আমাদের বাসাও কিন্তু ব্যতিক্রম না। কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি চপ, সেটি হচ্ছে তান্দুরি চিকেন চপ। তান্দুরি চিকেন চপটা খেতে যতটা মজা ততটাই ফ্লেভারফুল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসোই ঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়ে তৈরি করব স্পেশাল এই তান্দুরি চিকেন চপটি। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি। আমি দুটো চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগির দুটো ব্রেস্ট পিস নিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দিলাম তান্দুরি মশলা, যে কোনো বাজারের প্যাকেট মশলা আপনি ব্যবহার করতে পারেন। আমি নিয়ে নিয়েছি শানের মশলাটা, আর সাথে দিয়ে দিলাম একটু তেল আর আদা রসুনের পেস্ট। এই তেল, আদা রসুন পেস্ট এবং তান্দুরি মশলাটা খুব ভালো করে চিকেনের পিসের মধ্যে মাখিয়ে এটা এখনই আমরা চুলার মধ্যে এই প্যান সহই বসিয়ে দেব। প্যানটা দিয়ে হাই টু মিডিয়াম হিটে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছি। একটা সাইড হলে উল্টে দিবেন। আবার যখন এই সাইডটা ভালো করে হয়ে যাবে তখন আবার উল্টে দিব। মশলা আর তেলগুলো খুব ভালো করে মিশিয়ে তারপরে উল্টে দিচ্ছি, যাতে চিকেনটা খুব ভালোভাবে জুসি থাকে ভেতর থেকে। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে এটাকে আমরা খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে শ্রেডেড করে নিব। আপনি চাইলে হাত দিয়েও খুলে খুলে নিতে পারেন, ঝুরি মাংসের মতো। আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে একটা কাঁটা চামচ দিয়ে ধরে চিকেনটাকে খুলে খুলে নিয়ে আসছি। এভাবে দুটো চিকেন পিস আমি একদম ভালোভাবে শ্রেডেড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ একদম কিমা কুচি করে দিবেন, আর দিচ্ছি কাঁচামরিচের কুচি। এখন দিচ্ছি তান্দুরি মশলা, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। দিচ্ছি ধনে গুঁড়ি এবং দিয়ে দিলাম জিরা গুঁড়ি। আর লবণটা খুব ভালো করে বুঝে দিবেন, কারণ এই তান্দুরি মশলার মধ্যে কিন্তু খুব ভালো করেই লবণ থাকে। তাই বেশি লবণ হয়ে গেলে কিন্তু চপটা খেতে ভাল লাগবে না। লবণটা আপনি আন্দাজ করে বুঝে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু তান্দুরি মশলা থাকবে তাই অল্প পরিমাণে লবণ দেওয়ার চেষ্টা করবেন। এখন সব চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে একদম খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর সেখান থেকে এভাবে করে আমরা যেভাবে বাসায় আলুর চপ তৈরি করি, এরকম মুঠো করে করে নিয়ে আপনি কি শেপ দিয়ে বানাবেন সেটা একদমই টোটালি আপনার ইচ্ছা। আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আর আপনি চাইলে এটা একদম চপের মতো চ্যাপ্টা করেও শেপ দিতে পারেন। আমি আমার পছন্দ মতো এরকম একটু রোল টাইপের শেপ দিয়ে দিয়েছি। এখন সবগুলো চপ রেডি হয়ে গেছে। এই চপগুলোকে আমি এখন একটা ময়দা একটু হালকা পাতলা করে গুলিয়ে সেই গোলানো ময়দার মধ্যে ডিপ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিব ব্রেড ক্রামের মধ্যে। আপনি চাইলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন অথবা বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকে আপনি সেটাই নিতে পারেন। খুব ভালো করে কোট করে নিয়ে তারপরে এভাবে প্রত্যেকটা চপ রেডি করে নেব। আর এখানে ময়দা গোলানোর মধ্যেই চপটা আপনাকে রেডি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি এখানে ডিমও নিয়ে নিতে পারেন চাইলে, এটা আপনার ইচ্ছা আসলে আপনি কি ব্যবহার করবেন। এই পর্যায়ে সবগুলো চপ যখন রেডি হয়ে যাবে আপনি এটা ফ্রোজেন করে রাখতে পারেন চাইলেই। 1 মাসের জন্য আপনি এটা ফ্রিজে রেখে দিতে পারেন এবং অল্প অল্প করে বের করে পুরো রমজান মাস আপনি বসে বসে খেতে পারেন।
আর আমি এখন ভেজে নিচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত চপগুলো। এখন সবগুলো চপ একসাথে গোল্ডেন ব্রাউন করে ডিপ ফ্রাই করে নেব। এক সাইড যখন একটু ভাজা হয়ে আসবে তখন আলতো হাতে একটু একটু করে উল্টে দিতে হবে। যখন এরকম ব্রাউন টু গোল্ডেন কালার চলে আসবে তখন আপনি চাইলে চপগুলো তুলে ফেলতে পারেন। আসলে আপনি কি কালার রাখবেন চপের সেটা একদমই আপনার ইচ্ছা। অনেকে খুব ডিপ ফ্রাই পছন্দ করে, আবার অনেকে একটু হালকা ব্রাউনিশ করেই খায়। তো আমি খুব ভালো করে ডিপ ফ্রাই করে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার তান্দুরি চিকেন চপ। এই তান্দুরি চিকেন চপটি কিন্তু খেতে খুবই মজা, আর এটা বানিয়ে না খেলে আপনি বুঝতে পারবেন না এটার টেস্ট আসলে কেমন। এই চপটি যখন আপনি ভেঙে খাবেন তখন আপনার এই চপের ফ্লেভারের সাথে একইভাবে তান্দুরি চিকেনের ফ্লেভারটা আপনার নাকে ব্লাস্ট করবে, আর সাথে চিকেন তো অবশ্যই থাকবে। তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। অবশ্যই ভালো থাকবেন, রমজান মাসে ভালো ভালো খাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।